আরে কে তুই? আর আমার চেয়ারে বসা তোকে সাহসটা কে দিয়েছে? আমার কেবিনে এসে তুই আমারই চেয়ারে বসে আছিস। ওঠ ওঠ, চল বেরো, চল। আরে পূজা, হ্যাঁ রাহুল, আরে তুই এখানে কি করছিস? আরে আমি একটা আর্জেন্ট কামে এই অফিসে আসছি। পূজা নামে এখানে তুই আছিস? হ্যাঁ আমার নামই পূজা। আচ্ছা তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? তুই আমার কেবিনে এসে আমারই চেয়ারে বসে আছিস, তো আমার কোনো পারমিশন ছাড়া। আরে অ্যাটলিস্ট একটা পারমিশন তো নিয়ে নিবি। আরে সেরকম কোনো ব্যাপার না, আসলে আমি এই কোম্পানির। আর একটাও কথা না, আমি খুব ভালো করে জানি তুই এই কোম্পানিতে ছাড় দেওয়ার কাজ চাইতে এসেছিস, তাই না? আরে কমসে কম কাউকে তো একটা জিজ্ঞাসা করে নিতে পারতিস যে ইন্টারভিউ কোথায় চলছে। কিন্তু না, নির্লজ্জের মতো আমার কেবিনে এসে তুই আমার চেয়ারে বসে বললি। পূজা দেখ, তুই আমাকে অনেক ভুল বুঝছিস। আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আর এই ছেলেটাকে? ও আমার বয়ফ্রেন্ড। আমি ওকে এখানে এনেছি জব দেওয়ার জন্য। আর তুই জানিস আমি ওকে কোন জব দেবো? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। আর তুই কি এটা জানিস আমি এই কোম্পানিতে কোন পোস্টে জব করি? ম্যানেজারের। তাই আমি যদি একবার সোর্স লাগিয়ে দিই না, তাহলে ওর জব আটকাবে এরকম কারোর ক্ষমতা নেই। আচ্ছা ভালো। তা ভাই কেমন আছো? নিজের হাত নামা। আমি যাত্রার সাথে হাত মেলাই না। বেবি, তুমি তো জানোই আমি এসব মানুষদের সাথে কথা বলি না। তুমি ওর সাথে এতক্ষণ ধরে কথা বলছো, তোমাদের কি কানেকশন আছে? বার করে দাও না একে। বেবি, আমি তো চাই ও এখান থেকে বেরিয়ে যাক, কিন্তু কি বলতো, আমার না ওর উপর খুব দয়া হচ্ছে। কারণ কলেজ টাইমেও আমার সাথেই পড়তো, আর তুমি জানো ও কলেজের টপার ছিল, সব সময় ফার্স্ট হতো। কিন্তু এখন মনে হচ্ছে বেচারার সিচুয়েশনটাই খারাপ হয়ে গেছে। আরে দেখো না ও কেমন সস্তার জামা কাপড় পরে আছে। এই তুই কিভাবে এসে আমার চেয়ারে বসলি? তুই চিনিস না আমাকে। আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব, আর তোর নামে চুরির বদনামও দেবো। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আরে পূজা, কি কথা বলছো এটা? আমাকে কোন দিক দিয়ে ফকির মনে হচ্ছে? আমি তো ভালোই জামাকাপড় পরে আসছি, দেখো না। তুমি ম্যানেজার হয়ে গেছো, এর জন্য অনেক অহংকার নিয়ে কথা বলতেছো না। এসব কিন্তু ঠিক না পূজা, বুঝছো? তোর লেকচার তুই বন্ধ কর।